নমস্কার বন্ধুরা, প্রিভিয়াস বেশ কয়েকটা ট্রেডিং সেশনে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট একটা স্টেবল পারফরমেন্স অথবা ভালো আপসাইড দেখানোর পরে হঠাৎ করে আজকে একদিনে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটের জন্য টোটাল গ্লোবাল মার্কেট তথা ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের সেন্সেক্স থেকে শুরু করে নিফটি থেকে শুরু করে ব্যাংক নিফটি সমস্ত ইন্ডেক্স 2% বেশি কারেকশন করেছে। ইন্ডিয়ার বেশ কিছু হাই কোয়ালিটি কোম্পানি যাদের ফান্ডামেন্টাল সুপার পজিশনে থাকার পরেও কোম্পানিগুলো চিপ ভ্যালুতে থাকার পরেও কিছু কোয়ালিটি কোম্পানি 3 থেকে 5% বেশি কারেকশন মোডে চলে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প এমন কি টুইট করলো এবং সেই টুইটের জন্য নিয়ার ফিউচারে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে কি আবার একটা বড় ধরনের কারেকশন অথবা ক্র্যাশ আসার সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে আপনাদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত একজন বিগিনার ইনভেস্টর হিসেবে, যাতে করে আপনারা আপনাদের পোর্টফোলিওকে অন্ততপক্ষে প্রোটেক্ট করতে পারেন? আর এই ইম্প্যাক্টটাকে ঠিক আমাদের কিভাবে দেখা উচিত আপনাদের একটা পারফেক্ট ডিসিশন মেকিংয়ে আশা করছি এই ভিডিওটা আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করবে, কোনো ভুল ডিসিশন থেকে যথেষ্ট পরিমাণে আপনাদের বাঁচাতে হেল্প করবে। তো সবার প্রথম পয়েন্টস, ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা ইউএস এর সাথে ইরানের যে কনফ্লিক্টটা চলছিল সেটার কারণে তারা একটা এমওইউ সাইন করেছিল, আর সেটা ইরান নাকি ভেঙে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ফাইনালি যেটা বলতে চাইছে তার টুইটের মাধ্যমে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা আমেরিকার সাথে ইরানের আর বর্তমানে নতুন কোনো সমঝোতা হবে না, ইরান সমস্ত বাধা নাকি পার করে ফেলেছে। তো সেই হিসেবে আবার যুদ্ধ পরিস্থিতির মতন সাইন দেখা যাচ্ছে, যেই নিউজটাকেই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইকুইটি মার্কেট তথা টোটাল গ্লোবাল মার্কেট একটা বড় ধরনের নেগেটিভ সেন্টিমেন্ট হিসেবে নিয়েছে, আর ইন্ডিয়ান মার্কেটের সেটার কারেকশনই আমরা আজকে সকলের পোর্টফোলিও দেখতে পারলাম। তবে আমি একটা সিম্পল পয়েন্টস ফার্স্টেই আপনাদের বলতে চাই, আগে নিজেকে কোশ্চেন করুন যে আপনি কি একজন ইনভেস্টর নাকি আপনি একজন ট্রেডার। যদি আপনি একজন ট্রেডার হন, ট্রেডার বলতে আমি এখানে সেই সমস্ত লোকেদের বোঝানোর চেষ্টা করছি যারা খুব তাড়াতাড়ি ধনী হতে মার্কেটে এসেছে। যদি আপনার কোনো তাড়াহুড়ো না থাকে যে আমাকে 2026-এই ধনী হতে হবে অথবা 2027-এই ধনী হতে হবে, যদি এরকম ধরনের খুব তাড়াহুড়ো করে ধনী হওয়ার কোনো ইচ্ছা আপনার না থাকে, মার্কেট একটা একটু টাইম নিয়ে হলেও আপনাকে বড় ওয়েলথ ক্রিয়েশন দিলেই যদি আপনি খুশি থাকেন, সেক্ষেত্রে আমি বলবো একটু ধৈর্য ধরুন। এরকম টাইপের সুযোগগুলোই মানে এরকম টাইপের নেগেটিভ সেন্টিমেন্টগুলোই লং টার্ম ইনভেস্টরদের ভ্যালু ক্রিয়েশনে হেল্প করতে পারে, কারণ এরকম টাইপের নিউজের জন্যই আপনি হাই কোয়ালিটি কোম্পানিগুলো লোয়ার প্রাইসে পাবেন। যেরকম আমি আমার নিজের পোর্টফোলিওতে আজকে নিজেও বেশ কিছু কোম্পানি পারচেস করেছি। সবার প্রথমে বলে দিচ্ছি, কোনো ধরনের বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। কিছু ব্যাংকিং কোম্পানি যেমন ব্যাংক অফ বরোদা এবং একই সাথে আরো কিছু কোম্পানি পারচেস করেছি। আমি একটা ইনডেপথ ভিডিও যদি আপনারা কমেন্ট সেকশনে জানান, আমি অবশ্যই আজকে সন্ধ্যাবেলা তা না হলে কালকে সকালবেলায় কোন 5টা কোম্পানিতে আমার লেটেস্ট এন্ট্রি রয়েছে সেগুলো নিয়েও আমি একটা ইনডেপথ ভিডিও আপনাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যে কেন সেই কোম্পানিগুলো দেখলাম এবং কোন লজিকের জন্য। তো সিম্পল পয়েন্টস, আমি আমার 9 বছরের মার্কেট এক্সপিরিয়েন্স যেটুকু বুঝেছি, এরকম টাইপের নেগেটিভ সেন্টিমেন্ট লং টার্ম ইনভেস্টরদের জন্য ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করে। তো অবশ্যই এটাকে অপরচুনিটি হিসেবে নেওয়াটাই বেস্ট। দেখুন, শুধু এখানে আপনাদের 2-3টে বিষয় মাথায় রাখতে হবে। সবার প্রথমে আপনার এক্সপোজার মেইনটেইন করতে হবে। মার্কেট ডাউনে এসেছে এর মানে এই নয় যে আপনি আপনার পোর্টফোলিওর যে কোনো কোম্পানিতে অ্যাভারেজ করে নেবেন, সেটা কখনোই করবেন না। আপনার পোর্টফোলিওর কোম্পানিটা যদি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ কোম্পানি হয়, একটা লার্জ ক্যাপ কোম্পানিতে 4%-এর বেশি অ্যালোকেশন যেন না হয়, 3%-এর বেশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যেন অ্যালোকেশন না হয়। যদি আপনার পোর্টফোলিওর কোম্পানিতে এর থেকে কম অ্যালোকেশনে আপনার ইনভেস্টেড রয়েছে এবং আপনার ওয়াচ লিস্টের কোয়ালিটি কোম্পানি যদি আপনি ডিসকাউন্টে পেয়েছেন, তাহলে তো আজকে একটা বড় সুযোগ মার্কেট আমাদের দিয়েছিল। কারণ ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় পাল্টি খেয়ে যেতে পারে, আর ডোনাল্ড ট্রাম্প পাল্টি খাক অথবা না খাক, আপনি যদি হিস্ট্রি উঠিয়ে দেখেন, আমরা কত কিনা দেখেছি। ইন্ডিয়ার সাথে কার্গিলের যুদ্ধ দেখেছি, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি, মার্কেট ক্র্যাশও দেখেছি। আলটিমেটলি যদি আপনার কোম্পানি এই যুদ্ধের কারণে ডাইরেক্টলি সেরকম কোনো এফেক্টেড না হয়, তাহলে আমার মনে হয় না আপনার কোম্পানি আপনাকে কোনো টেনশন দেবে। হ্যাঁ, যদি আপনি না বুঝে উল্টোপাল্টা কোম্পানি কিনে নেন, তাহলে আপনার তো টেনশনে পড়তেই হবে। তবে যদি আপনি একটা কোয়ালিটি কোম্পানিকে বুঝে পারচেস করে থাকেন, তাহলে কোনো টেনশন নেই। সে কোম্পানি যদি আপনার অ্যালোকেশন কন্ট্রোলে থাকে, যদি মনে করছেন 3%-এর কম রয়েছে, আমি বলবো তাহলে আপনারা অ্যাভারেজের ডিসিশন নিতে পারেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে।
যেরকম আমি নিজেও কিন্তু আজকে বেশ কিছু কোম্পানিতে অ্যাকুমুলেট করেছি। নেক্সট পয়েন্ট, সবসময় মাথায় রাখবেন, মার্কেটে আজীবন সবসময় পজিটিভ সেন্টিমেন্ট থাকবে না। মার্কেট যেমন উপরেও যায়, মার্কেট তেমন নিচেও যায়। যেই নিউজকে বেস করে মার্কেট নিচে এসেছে, আবার অন্য কোনো নিউজের উপর বেস করে মার্কেট উপরে চলে যাবে। কারণ মার্কেট যদি এই যুদ্ধ নাও থামে, তাহলে কি মনে করছে যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট শেষ হয়ে যাবে? কখনোই নয়। রাশিয়া ইউক্রেন তো আজকে 4 বছর ধরে চলছে। মার্কেট একটা সময়ের পরে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, এবং আলটিমেটলি মাথায় রাখবেন, এটা কখনোই লং রানে বছরের পর বছর চলতে পারে না, কোনো না কোনো সময় থামতেই হবে। যদি এই যুদ্ধ এখান থেকে 3 বছর পরেও থামে, তাহলে দেখবেন 6 মাস পরে লোকেরা এগুলোকে অ্যাভয়েড করা শুরু করবে, আর ধীরে ধীরে সমস্ত কোম্পানি তাদের পারফর্ম করা শুরু করবে, মার্কেট নতুন হাইতে চলে যাবে। এমনকি যদি আপনি কার্গিলের যুদ্ধের সময় উঠিয়ে নেন, যেই যুদ্ধে ইন্ডিয়া ডাইরেক্টলি ইনভলভ ছিল, ইন্ডিয়ার সাথেই যুদ্ধ হচ্ছিল, একদিকে যুদ্ধ হচ্ছিল, আর যখন যুদ্ধ একেবারে পিক পজিশনে, সেখান থেকে মার্কেট কন্টিনিউ রিকভারি করা শুরু করে, এবং যুদ্ধ শেষ হওয়ার 1 মাসের মধ্যেই মার্কেট নতুন হাই টাচ করে। যে কারণে এসব নিয়ে কোনো টেনশন করবেন না। আলটিমেটলি যদি আপনি বেঁচে থাকেন, যদি আলটিমেটলি আমি বেঁচে থাকি, তাহলে এই যুদ্ধও থেমে যাবে, সেটা আমরা দেখেও যাব, এবং মার্কেটও নতুন হাইতে চলে যাবে। কোনো টেনশন করবেন না। শুধু আপনি নিজেকে 3টে কোশ্চেন করুন। যদি এই 3টে কোশ্চেনের অ্যান্সার আপনার কাছে থাকে, তাহলে আপনার টেনশন করার কোনো বিষয় নেই। সবার প্রথম নিজেকে কোশ্চেন করুন যে আপনি কি কিনছেন এবং কেন কিনছেন। মানে সাপোজ আপনি ধরুন ব্যাংক অফ ইন্ডিয়া কোম্পানিটাকে কিনছেন। আপনি যদি কোম্পানির বিজনেস সম্পর্কে যথেষ্ট আপনার কাছে নলেজ রয়েছে, আপনি জানেন এই কোম্পানিটা ফিউচারে কেন ভালো করতে পারে, তাহলে আপনি সেই কোম্পানির সাথে থাকতে পারেন। নেক্সট কোশ্চেন করুন, আমি কিরকম মার্কেট কন্ডিশনে কিরকম টাইপের কোম্পানি কিনছি। মানে মার্কেটে যখন টপের আশেপাশে রয়েছে, সে সময় আপনি আবার স্মল ক্যাপ কোম্পানি কিনছেন না তো। আবার মার্কেট যখন বটমের আশেপাশে রয়েছে, তখন লার্জ ক্যাপ কোম্পানি কিনছেন না তো। এর পিছনে বেশ কিছু লজিক রয়েছে, আমি আর ডিপে যাচ্ছি না। আমি সেমিনারে এই বিষয়গুলো কভার করেছিলাম আপনার সাথে। যারা কলকাতা সেমিনারে অ্যাটেন্ড করেছিল এবছর, তারা সেগুলো জানে। তো আপনি খালি এটুকু এনশিওর রাখুন যে আপনি ঠিক কোম্পানির সাথে সঠিক মার্কেট সাইকেলে এন্ট্রি নিতে পারছেন কিনা। নেক্সট কোশ্চেন করুন যে আপনি যে কোম্পানিটা কিনছেন তার ভ্যালুয়েশন ঠিক আছে তো। যদি আপনার কোম্পানির বিজনেস ভালো থাকে, যদি আপনার কোম্পানির ভ্যালুয়েশন সস্তা থাকে, যদি আপনার কোম্পানি ফিউচারের জন্য ক্যাপেক্স করছে, বা ফিউচারে টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক ঠিক রয়েছে, তাহলে এই ধরনের মার্কেট কারেকশন আপনাকে একটা কোয়ালিটি কোম্পানি যদি হয়, সে কোম্পানিকে অ্যাকুমুলেট করার জন্য আমাদের অপরচুনিটি ক্রিয়েট করে। কিন্তু আমরা রিটেল ইনভেস্টররা সবসময় মার্কেটের এগেইনস্টে যাই। বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ইনভেস্টর ওয়ারেন বাফেট যেটা আমাদের শিখিয়েছেন, বি গ্রিডি ওয়েন আদার্স আর ফেয়ারফুল, বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি। তো এই মুহূর্তে সকলে ফেয়ারফুল রয়েছে, সকলের মনে প্যানিক রয়েছে, না জানি মার্কেটে কি হবে। আর এই সময়গুলোই কিন্তু আমাদের মার্কেট অপরচুনিটি দেয়। আজ থেকে 2-3 দিন আগে অনেকেই আমাকে কমেন্টস করছিলেন, দাদা কি কোম্পানি কিনবো, আজকে মার্কেট কেনার সুযোগ দিয়েছে, আজকে কজন শেয়ার কিনেছে। আর এই দিনগুলোকেই কিন্তু আমাদের ফলে ইউজ করতে হবে। বিশ্বাস করুন, কোনো টেনশন করবেন না। যত সাকসেসফুল ইনভেস্টর আছে, তারাও কিন্তু তাদের ক্যাপিটাল ম্যাক্সিমাম মার্কেটে রেখেছে। শুধু প্রবলেম একটাই, তারা তাড়াতাড়ি ধনী হতে চায় না। কোনো কারণবশত মার্কেট যদি কারেকশন মুডে যায়, আপনার যদি তাড়াহুড়ো না থাকে, যদি আপনার কাছে টাইম লিমিট না থাকে, তাহলে কিসের চিন্তা? 2 মাস পরে, না হলে 6 মাস পরে মার্কেট নতুন হাইতে চলে যাবে, এ নিয়ে কোনো ডাউটই নেই। তো সেই হিসেবে সেইভাবে ডিসিশন নিন, কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন। অলরেডি আপনার পোর্টফোলিওর কোম্পানিতে যদি এক্সপোজার হয়ে যায়, তাহলে নতুন কোম্পানির সাথে যেতে পারেন। প্রচুর কোম্পানি মার্কেটে সুযোগ দিচ্ছে, তো এই সুযোগকে ধরতে পারলেই না আমরা বড় প্রফিট কামাতে পারবো। আর যদি সুযোগকে আপনি যখন অ্যাকচুয়ালি ধরার সময়, ভালো করে ভেবে দেখুন, ধরুন আপনার বাড়ির পাশে একটি জমি রয়েছে যেটা 10 লাখ টাকা দাম রয়েছে। এখন হঠাৎ করে সেই জমিটা আপনি 7 লাখ টাকায় পাচ্ছেন, তাহলে কিনবেন কি কিনবেন না? যখন ডিসকাউন্টে রয়েছে তখনই কিনবেন, নাকি প্রাইস বেড়ে যাওয়ার পরে কিনবেন? স্টক মার্কেটেও সেম জিনিস। যখন ডিসকাউন্টে রয়েছে কোয়ালিটি কোম্পানি, তখন পারচেস করুন। কারণ এই শর্ট টার্ম নেগেটিভিটি 2 সপ্তাহ পরে মার্কেট থেকে চলে যাবে, তখন কিন্তু মার্কেটে এই দামে আপনি এই কোম্পানিটা পাবেন না। যখন সমস্ত কিছু একদম ক্লিয়ার থাকবে, কোনো যুদ্ধ থাকবে না, কোনো নেগেটিভ নিউজ থাকবে না, সব দিক থেকে ভালো, তখন ভ্যালুটা কিন্তু আপনাকে ভালো দিতে হবে। আর এখন একটু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, একটু আনসার্টেন কন্ডিশন রয়েছে, লোকের মনে ভয় রয়েছে, যে কারণেই আপনি ডিসকাউন্টে কোম্পানি পাচ্ছেন। কারণ দুটো দিক আপনি কখনো একসাথে পাবেন না। মার্কেটে কোনো ভয়ও থাকবে না, আবার কোম্পানিও সস্তা, এটা আপনি পাবেন না। আবার মার্কেট যখন হাই ভ্যালুতে চলে যাবে, তখন সব পজিটিভ থাকবে, তখন আপনি হাই ভ্যালুতে শেয়ার কিনতে হবে, আর সেখানে কিনে প্রফিট কামাতে পারবেন না। আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম। কোনো টেনশন করবেন না, আর আমি চেষ্টা করব
কালকে বা পরশু আপনার সাথে একটি লাইভ করা, দেখা যাক যে কালকে ডোনাল্ড ট্রাম্প আবার পাল্টি খেয়ে যায় কিনা, কারণ ওনার কোনো গ্যারান্টি নেই, উনি হয়তো আজকে রাতেই আবার পাল্টি মেরে যেতে পারে। তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই, মার্কেটের সাথে থাকুন, শুধু একটু ধৈর্য রাখুন। এই নেগেটিভ সেন্টিমেন্টগুলোকে যদি ইউজ করতে পারেন তাহলেই মার্কেট আপনাকে খুব তাড়াতাড়ি আপনি যে জায়গায় যেতে চাইছেন সেখানে এগিয়ে যেতে আপনাকে দুটো স্টেপ এগিয়ে থাকতে হেল্প করতে পারে। আজকের মতো এই অবধিই রাখছি। যদি আপনি নিজে থেকে জানেন না যে কিভাবে কোয়ালিটি কোম্পানি সিলেকশন করতে হয়, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, বা আপনি যে কোম্পানির প্রফিট দেখছেন সেই প্রফিট অ্যাকচুয়ালি কোম্পানি আর্নিং করতে পারছে কিনা, কারণ কোম্পানি তাদের অ্যাক্রুয়াল আর্নিং চুরি করার মাধ্যমে তাদের প্রফিট বাড়িয়েও দেখাতে পারে। তো কি করে আপনি বুঝতে পারবেন যে কোন কোম্পানিকে কোন মার্কেট সাইকেলে কখন পারচেস করতে হবে এবং তার ভ্যালুয়েশন কোম্পানি আলটিমেটলি কি দেখাচ্ছে, এবং এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন কোনো কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন যাতে অন্য কারোর কথা শুনে ইনভেস্ট না করতে হয়। যদি এই সমস্ত পয়েন্টস আপনি নিজে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, মার্কেট নিয়ে সিরিয়াস, তাহলে আপনারা পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। কোনো ভয় পাবেন না, এই ধরনের নেগেটিভ সাইন মার্কেটে এর আগে বহুবার এসেছে। 1992 এর ক্র্যাশ দেখেছি, তার সাথে আমরা 2008-এর ক্র্যাশ দেখেছি, 2016-র ক্র্যাশ দেখেছি, 2022-এ রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি, 2020-তে প্যান্ডেমিক দেখেছি। তো এত কিছু পার করেও যদি মার্কেট নতুন হাই বানাতে পারে তাহলে এটা তো কোন ছোটখাটো ব্যাপার। আশা করছি সব রিকভারি হয়ে যাবে। একটু ধৈর্য রাখুন, অবশ্যই কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।